রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও কয়েকজন। এ নিয়ে আরও জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, একটু জানাবেন হাসপাতালে নতুন করে আরও শিশু ভর্তি হয়েছে কিনা এবং হামের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা আসলে কি বলছেন? মিম, হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গত বেশ কয়েকদিন ধরে শিশুদের নিয়ে আসা হচ্ছে হাসপাতালে এবং তাদের প্রাথমিকভাবে শিশু ওয়ার্ডে কিন্তু ভর্তি করানো হচ্ছে এবং পরবর্তীতে হামের উপসর্গ যাদের আছে তাদেরকে কিন্তু আলাদাভাবে চিকিৎসকরা যে চিকিৎসা সেবা সেটি কিন্তু প্রদান করছেন। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য সেখানে আমরা দেখতে পেয়েছি যে গত ২৪ ঘন্টা এখানে মৃত্যুবরণ করেছে হাম রোগীর একজন এবং এ পর্যন্ত নতুনভাবে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১২ জন শিশু। পাশাপাশি এখানে এ পর্যন্ত মোট ভর্তি আছে ৩৫২ জন এবং এই যে সংখ্যা এত পরিমাণ আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তাদের এই সংখ্যাটা, যার কারণে এখানে যারা চিকিৎসক আছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন আসলে তাদের সেবা দান করতে। পাশাপাশি এখানে শিশু যে ওয়ার্ড আছে সেই শিশু ওয়ার্ড থেকে যারা শুধুমাত্র হাম রোগে আক্রান্ত সেই সব শিশুদের জন্য আলাদা করে চিকিৎসা সেবা প্রদান করার জন্য তাদেরকে ৩টি ইউনিট নিয়ে আলাদা একটি শিশু হাম রোগীদের জন্য আলাদা একটা আইসোলেশনের ওয়ার্ড করা হয়েছে। সেখানে কিন্তু তাদেরকে আইসিইউ এবং ভেন্টিলেটরের যে সেবা সেটি কিন্তু প্রদান করা হচ্ছে। পাশাপাশি সেই জায়গাগুলোতে যখন অতিরিক্ত আরও হাম রোগী যুক্ত হচ্ছে তখন তাদেরকে এখানে যে হার্ট ফাউন্ডেশনের ইনস্টিটিউট আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, স্থানান্তর করা হচ্ছে এবং সেখানে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বক্ষণিকভাবে চিকিৎসকরা তাদের যে সেবা কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করে আসছেন। মেডিকেলের কর্তৃপক্ষ থেকে বারবারই একটি নির্দেশনা দেওয়া আছে যাতে কোনো ধরনের কোনো শিশু যাতে চিকিৎসা ছাড়া কোনোভাবে মৃত্যুতে না হয় এবং তার যাতে কোনো ধরনের সমস্যা না হয়, চিকিৎসা সেবা ব্যাহত না হয়, সেই জন্য সার্বক্ষণিক যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। পাশাপাশি এখানে আগামী রবিবার থেকে যেহেতু হামের টিকা প্রদান কর্মসূচি আছে সেখান থেকে আমরা জানি যে এখানে সিভিল সার্জন তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে যেসব শিশু এখন পর্যন্ত হামের টিকা নেয়নি তাদেরকে যাতে আগে হামের টিকা প্রদান করা হয়, যাতে এই হামের যে প্রাদুর্ভাব সেটি যাতে কমিয়ে আনা যায় এবং হামের যে লাগাম সেটি যাতে টেনে ধরা যায়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেছে। পাশাপাশি রোগী স্বজনরা বলছেন যাতে তাদের শিশুরা দ্রুত স্বাস্থ্যসেবা পেয়ে এখান থেকে ভালো মতে বাসায় ফিরতে পারেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। মিম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ তথ্য। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফ হাসান।